আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব যে আমাদের অ্যান্ড্রয়েড স্ক্রিনের মধ্যে আমরা যখন একটা স্ক্রিনে ক্লিক করলাম কোনো একটা বাটনে, তখন দেখা হলো যে আমরা আরেকটা স্ক্রিনে চলে যাচ্ছি, মানে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে সুইচ করতেছি। তো আমরা এই কাজটা কেমনে করতে পারি আমরা এটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আমাদের আইডিয়া যেটা সেটা হচ্ছে এরকম মূলত যে আমাদের কাছে ধরেন প্রথমে একটা স্ক্রিন আছে অ্যান্ড্রয়েডের, আর এই স্ক্রিনের মধ্যে কোনো একটা জায়গায় কোনো একটা আইকন আছে, অ্যাপ্লিকেশন আইকন। তো প্রথমে তো আমরা ওইটাতে ক্লিক করতেছি, যেমন একটা আইকন আছে এখানে, আমরা এখানে ক্লিক করলাম, তখন আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে দেখা গেলো যে কোনো একটা বাটন ছিল এই জায়গায়, কোনো একটা বাটন অথবা কিছু একটা এরকম একটা বাটন আছে, দেখা গেলো আমি ক্লিক করলাম, তো নতুন আরেকটা স্ক্রিন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন এই যে জিনিসটা দেখবো যে আমরা একটা বাটনে ক্লিক করতেছি, তখন আরেকটা বাটন কেমনে ওপেন হয়ে যাচ্ছে বা এই কাজটা আমরা কেমনে করতে পারি। তো এই জন্য আমরা একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি নি এখানে, প্রজেক্ট। তো আমরা এখানে এমটি অ্যাক্টিভিটি দেবো। এমটি অ্যাক্টিভিটি দিলে কী হবে যে আমাদের একটা অ্যাক্টিভিটি বানানো থাকবে, তবে এতে কোনো রকম এক্সট্রা কিছু অ্যাড করা থাকবে না। যেমন এখানে ম্যাপ অ্যাড করা আছে, আবার এখানে লগ ইন করার জন্য যেগুলো ইউজার নেম বা পাসওয়ার্ডের জায়গা, এগুলো অ্যাড করা থাকবে। তো আমরা এগুলো অ্যাড করতে চাইতেছি না, এই জন্য আমরা এমটি অ্যাক্টিভিটি দেবো। আর নো অ্যাক্টিভিটি দিলে কী হবে, আমাদের অ্যাক্টিভিটির জন্য যে ফাইল, এই যে এক্সএমএল ফাইল থাকে, এটাও ক্রিয়েট হবে না। তো আমরা এটা ক্রিয়েট করতে চাইতেছি, তবে খালি রাখতে চাইতেছি, কেন যে আমরা নিজেরা একটু এডিট করবো এটাকে। ঠিক আছে, তো আমরা এমটি অ্যাক্টিভিটি নিলাম। এরপরে আমাদের অ্যাপ্লিকেশনের নাম, আচ্ছা এটা দিলাম যে সুইচ সুইচ আর জাভা ইউজ করবো আমরা, আর এটা ঠিক আছে মোটামুটি। আর আমরা ফিনিশ দিলাম। তো আমি একটু কেটে নিই। আমাদের আইডিয়া হচ্ছে এরকম যে আমাদের এখানে একটা বাটন থাকবে, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে চলে যাবে। তো আমরা এই কাজটা এখন করতে চাইতেছি। এখানে আমাদের ফাইলগুলো তৈরি হচ্ছে। আমাদের এই যে অ্যাক্টিভিটি ডট মেন এক্সএমএল, মানে আন্ডারস্কোর মেন এক্সএমএল পাইছি, এটা আমরা এমটি অ্যাক্টিভিটি দিয়েছি, এই জন্য আমরা এখানে পাইছি আর কি। ঠিক আছে, আমাদের এই এক্সএমএল ফাইল ছাড়াও আমাদের এই ফাইলের মধ্যে আরেকটা ফাইল থাকে, সেটা হচ্ছে যে ম্যানিফেস্ট ফাইল। ঠিক আছে, আমাদের ওইটা একটু দেখবো আমরা, কারণ আমাদের ওইখানে কিছু একটু দরকার পড়বে, আমাদের মানে একটু বেসিক নলেজের দরকার পড়বে ওখান থেকে। আচ্ছা, আমাদের এখানে আমরা একটা অ্যাক্টিভিটি বানিয়েছিলাম, মেন অ্যাক্টিভিটি মানে এমটি অ্যাক্টিভিটি দিলাম, কিন্তু আমাদের এখানে দেখতেছি আমরা যে দুইটা ফাইল আসছে, তাই না? একটা হচ্ছে জাভা ফাইল আর একটা হচ্ছে এক্সএমএল ফাইল। তো এইগুলো আসলে কেন দুইটা ফাইল, কেন বা দুইটা ফাইলের কাজ কি? তো আমরা যখন একটা আমাদের অ্যাপ্লিকেশন যখন একটা রান করতেছি, আমরা জাভাতে বানানো হয়েছে এরকম একটা অ্যাপ্লিকেশন, তখন মূলত কী হচ্ছে, তখন আমাদের স্ক্রিন, এটা এই যে আমাদের স্ক্রিনে থাকে, স্ক্রিনের মধ্যে একটা জাভার ফাইল, একটা ফাইল যেটা হচ্ছে জাভাতে তৈরি, এই ফাইলটা প্রথমে লোড হচ্ছে। এই ফাইলটা লোড হচ্ছে, কিন্তু আমাদের জাভা ফাইল কী করতে পারে না, যে এই স্ক্রিনের মধ্যে যে আমাদের যেভাবে সাজাইছিলাম, আমরা ধরেন যে একটা ইমেজ দিয়েছি বা বাটন দিয়েছি, টেক্সট ভিউ দিয়েছি, আমরা লেখালেখি যা কিছু করেছি, এটা জাভা দেখাতে পারবে না, তবে জাভা নিজে লোড হবে আগে। ঠিক আছে, এখন এই জাভা ফাইল যেটাকে বলতেছি, যে ফাইলটা বলতেছি জাভা ফাইল, এখন এই ফাইলের সাথে আরেকটা ফাইল অ্যাটাচ থাকে, সেটা হচ্ছে এক্সএমএল ফাইল। এই ফাইলের সাথে অ্যাটাচ থাকে, মানে এই ফাইলটা লোড করে দেয় তাকে আর কি, এক্সএমএল ফাইল যেটা এক্সএমএল ফাইল, এটা হচ্ছে জাভা ফাইলটা। ঠিক আছে, তা আমাদের প্রথমে কিন্তু লোড হচ্ছে কোনটা, জাভা ফাইলটা। আমাদের স্ক্রিনের মধ্যে আমরা যখন একটা অ্যাপ্লিকেশনকে ওপেন করতেছি, তখন প্রথমে লোড হচ্ছে জাভা ফাইল, আর এই জাভা ফাইলটার মধ্যে অ্যাড করা থাকে আর একটা এক্সএমএল ফাইল। তখন জাভা ফাইল কী করে, এর ভিতরে ঢোকার পরে লোড করে দেয় এক্সএমএল ফাইলটাকে। তারপরে আমরা দেখতে পাই এক্সএমএল ফাইলটা, কিন্তু আমাদের কিন্তু প্রথমে এক্সএমএল ফাইলটা রান হয় নাই, আমাদের প্রথমে রান হয়েছে জাভা ফাইলটা। জাভা ফাইল রান হয়েছে, তখন জাভা ফাইলের মধ্যে আমরা সেট করে রাখছিলাম আরেকটা এক্সএমএলকে, তখন জাভা ফাইল ওই ফাইলটাকে এক্সএমএল ফাইলটাকে লোড করে দিচ্ছে এটার মধ্যে, তখন আমরা ওই এক্সএমএল ফাইলটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের তাহলে প্রথমে কিন্তু লোড হচ্ছে জাভা ফাইল। তো এখন আমরা যেহেতু চাইতেছি যে এখানে একটা ক্লিক করার পর আরেকটা স্ক্রিন চলে আসবে, এখানে আমরা একটা বাটনে ক্লিক করবো, তারপরে আমাদের কাছে আরেকটা স্ক্রিন চলে আসবে, এরকম আমরা এই কাজটা তো করতে চাইতেছি। তো এখন দেখেন এখানে একটা বাটন যদি থাকে এই জায়গাতে, এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করতেছি, তখন এই জায়গায় চলে আসতেছে। তো এটা আরেকটা মানে আমাদের এই যেটা স্ক্রিন ওপেন হচ্ছে সেটাকে আমরা অ্যাক্টিভিটি বলতেছি, তাহলে এটা কিন্তু আরেকটা অ্যাক্টিভিটি হিসাবে, তাহলে এটা যেহেতু আরেকটা অ্যাক্টিভিটি, তাহলে এই অ্যাক্টিভিটির জন্যও কিন্তু আরেকটা কী লাগবে, জাভা ফাইল লাগবে। আর এই জাভা ফাইল কিন্তু বললাম তো, এই জাভা ফাইল কিন্তু নিজে কিছু লোড হয় প্রথমে, কিন্তু
জাভা ফাইলে আমরা বাটন টাটন অ্যাড করতে পারি না, আমাদের অ্যাড করতে হয় এগুলা এক্সএমএল ফাইলে। তারপরে আমরা ফাংশন মানে অ্যাক্টিভ মানে কী বলে রেসপন্সিভ করার জন্য, মানে আমি বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, এই কাজটা করার জন্য আমরা আবার জাভাকে ইউজ করি। কিন্তু আমরা যেটা দেখতে পাই দেখার জন্য ইউজ করা হয় এক্সএমএল ফাইল। তো আমাদের যেহেতু অ্যাক্টিভিটি সেকেন্ড অ্যাক্টিভিটি লোড হচ্ছে, এটা ধরেন এখানে লিখে রাখি যে 2 এটা। তো এই যে সেকেন্ড অ্যাক্টিভিটি লোড হচ্ছে, তো এইটা লোড হইতে গেলেও তো আমাদের জাভা ফাইলটা লোড হবে, জাভা ফাইলটা লোড হওয়া দরকার। কিন্তু জাভা ফাইল তো আর দেখাতে পারবে না, এটার সাথে আর একটা কী দরকার, আমাদের আর একটা এক্সএমএল ফাইল দরকার। তাহলে এইটার সাথেও আমাদের একটা এক্সএমএল ফাইল লাগবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের আইডিয়াটা হবে এরকম যে আমি এই বাটনে যখন প্রেস করতেছি তখন আমরা আরেকটা এই সেকেন্ড জাভা ফাইল যেটা, এই ফাইলটাকে কল করব, আর এই ফাইলের সাথে আমরা অ্যাটাচ করে রাখবো আর একটা এক্সএমএল ফাইলকে। তাহলে কী হবে, আমি যখন এখানে ক্লিক করলাম তখন আর একটা জাভা ফাইল কল হলো, এই জাভা ফাইলের সাথে আমরা যে এক্সএমএল ফাইলটাকে অ্যাটাচ করে রাখছিলাম সেটা এই স্ক্রিনের মধ্যে দেখাই দিবে। তখন আমরা দেখবো যে হ্যাঁ একটা বাটনে ক্লিক করলাম আর একটা স্ক্রিন ওপেন হইলো। তো আমাদের ব্যাপারটা হবে ভিতরে এরকমভাবে, ঠিক আছে। তো আমাদের কোডের মধ্যে কোথায় কতগুলো ফাইল থাকবে, মানে কতগুলো জাভা ফাইল থাকবে, এই জিনিসগুলো যে একটা জাভা ফাইল থাকতেছে এটার সাথে এই এক্সএমএল ফাইলটাই কানেক্টেড আছে। মানে এক্সএমএল ফাইল তো দুইটা, তাই না, দুজনের নাম আলাদা আলাদা হবে। ধরেন একটা নাম হইতেছে মেইন অ্যাক্টিভিটি, এটা একটা নাম হইতেছে, একটা নাম, একটু দিকে যাও, হ্যাঁ এটা আমাদের একটা ফাইল, আর এই ফাইলের নাম তো আলাদা হবে, তাই না, মানে কারণ স্ক্রিন তো আলাদা, স্ক্রিনে আলাদা হলে পরে নাম আলাদা হবে। তো আমি বললাম এটা যে মেইন অ্যাক্টিভিটি 2 ডট এক্সএমএল। তাহলে এই জাভা মানে এটা হচ্ছে এটার সাথে কানেক্টেড এই জাভা ফাইলটা, এই জাভা ফাইলটা লোড হবে তখন এই এক্সএমএল ফাইলটাকে দেখাবে। আবার আমি যখন এখানে ক্লিক করব তখন কি করতে হবে, এই ফাইলটা আমরা কল করব জাভা ফাইলকে, আর এই জাভা ফাইলের সাথে এটা কানেক্টেড থাকবে। তো আমাদের এই যে এই জায়গায় একটা ফাইল থাকে ম্যানিফেস্টেড, এখানে যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, আমরা যদি এটা ওপেন করি আমরা দেখবো এখানে যে অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের বলা আছে অ্যাক্টিভিটি। আমাদের অ্যাক্টিভিটি ফাইল এখন দেখেন কয়টা আছে, একটাই আছে, কিন্তু আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে একটাই, যেটা হচ্ছে কি লোড করতে বলছে মেইন অ্যাক্টিভিটি কি, আর মেইন অ্যাক্টিভিটি কোনটা, এই জাভা ফাইলটা। মানে আমরা কিন্তু এখানে এটা হচ্ছে যে মনে করেন যে বলতে পারেন যে আপনাদের একটা রিপোর্টের মতো, যে আপনাদের যে অ্যাপ্লিকেশনের জন্য এই ফাইলটা দেখতেছেন, এই ফাইলে আমাদের বা এই অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী ইউজ করা হয়েছে, কোনটা লাঞ্চার হবে, যেমন এখানে বলা আছে যে এটা হচ্ছে লাঞ্চার, ঠিক আছে। তার মানে কি যে আমরা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তখন একদম প্রথমে এই অ্যাক্টিভিটিটা, মানে যে অ্যাক্টিভিটিতে লাঞ্চার বলা আছে সেই অ্যাক্টিভিটিটা মানে একদম প্রথমে ওপেন হবে। তো এখানে এটা বলা আছে এই জন্যই ওপেন হবে। তাছাড়া আমি যদি এখানে বলে দিতাম অন্য অ্যাক্টিভিটির জন্য তাহলে কিন্তু অন্যটা ওপেন হতো প্রথমে। তো এখন বলা আছে যেটা যে মেইন অ্যাক্টিভিটি, এটা কিন্তু জাভা ফাইল, এটা কিন্তু এক্সএমএল ফাইল না, কারণ আমাদের এখানে এক্সএমএল ফাইল একটা আছে, সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন। এটা কিন্তু অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, এটা কিন্তু না, মানে মেইন অ্যাক্টিভিটি না, যেটা এখানে বলা আছে এটা হচ্ছে জাভা ফাইলের। তাহলে আমরা কি করতেছি, আমরা প্রথমে লোড করতেছি একটা জাভা ফাইলকে, আমরা কিন্তু একটা এক্সএমএল ফাইলকে লোড করতেছি না, আমরা প্রথমে লোড করতেছি ডট মেইন অ্যাক্টিভিটি। এখানে ডট ইউজ করা হয়েছে কেন, ডট ইউজ করা হয়েছে কারণ আমাদের যে প্যাকেজের নাম আছে, এই প্যাকেজের নামটা, এই যখন আমরা রান করি তখন এই প্যাকেজের নামের সাথে এটাকে কপি করে এই যাতে বসায় দেয়, তখন কী হচ্ছে দেখেন com ডট এক্সএমএল ডট সুইচ অ্যাক্টিভিটি ডট মেইন অ্যাক্টিভিটি এভাবে লোড হচ্ছে। তো এই যে ডটটা এখানে অ্যাড করা থাকতেছে অলরেডি, ঠিক আছে। তো আমাদের যখন রান করতেছি তখন এটা ওপেন হচ্ছে, এটা হচ্ছে একটা জাভা ফাইলটা হচ্ছে এটা। আর তাহলে জাভা ফাইলে অ্যাড হলে পরে আমরা এক্সএমএল লিখতে পাইতেছি কেমনি, এক্সএমএল লিখতে পাইতেছি কারণ আমাদের জাভা ফাইল এটা তো লোড হচ্ছে, আর এটা লোড হচ্ছে তখন এই ফাংশনটা কল হচ্ছে, আর এই ফাংশন যখন কল হচ্ছে তখন এই জায়গাতে এই যে বলা আছে যে সেট কন্টেন্ট ভিউ, এখানে বলা আছে যে আর মানে হচ্ছে রিসোর্স ফোল্ডারের পরে ডট লেআউট মানে হচ্ছে তারপর লেআউট ফোল্ডারের তারপরে ডট অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, এখানে যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল এটা বলা আছে। তার মানে আমরা রান করলে পারে এখানে যেটা আছে আর কি, এখানে কি আছে এখন আপাতত আছে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তাহলে আমরা যদি এখন রান করি এই অবস্থাতে তাহলে আমরা এভাবে দেখতে পাবো। তবে রান করবে কেমনে, রান করবে প্রথমে হচ্ছে যে এই যে জাভা ফাইলটা লোড হচ্ছে, জাভা ফাইল লোড হওয়ার পরে দেখতেছি এই জাভা ফাইলের সাথে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এইটা এক্সএমএল যেটা লোড করা আছে, তো এটাকে লোড করবে আমাদের এই ফাইলটা এক্সএমএল ফাইলটা দেখাবে। তো আমরা তাহলে প্রথমে অ্যাক্টিভিটির জন্য একটা বাটন অ্যাড করি যাতে আমরা প্রেস করতে পারি, তাহলে আমরা অন্য একটা অ্যাক্টিভিটিতে যাওয়ার চেষ্টা করবো পরে। তো আমরা আগে এখানে একটা এডিট করে নিই, যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিটা মানে মেইন অ্যাক্টিভিটি। আমাদের কিন্তু এখনও একটা স্ক্রিন বানানো আছে, ধরেন এই স্ক্রিনটা বানানো আছে, আমরা এটা বানাবো পরে, ঠিক আছে। তাকে আমরা এখানে যে বাটন অ্যাড করতে হবে এই কাজটা আমরা আগে করে নিই। দেন বাটন অ্যাড করার কাজটা হবে এইভাবে যে একটা তো টেক্সট ভিউ আছে আর লেআউটটা আমরা চেঞ্জ করবো, লেআউটটা আমরা লিনিয়ার লেআউট ইউজ করবো, ঠিক আছে। এখানে লিনিয়ার লেআউট ইউজ করছি, আমরা দেখি যে কেমন অবস্থা হয়েছে এখানে দেখতে। আসলে
এই যে আমাদের স্ক্রিনটা হবে এরকম আর কি, আমাদের এই সাদা স্ক্রিন যেটা দেখতে পেয়েছি আমাদের মোবাইল রান করলে আমরা এরকম দেখতে পাবো। দেখুন আমরা টেক্সট ভিউটা এটা কেটে নিই এখান থেকে। এখন আমরা একটা বাটন অ্যাড করতে চাইছি, ধরেন একটা বাটন এটা দিলাম। আচ্ছা এখানে দি ম্যাচ প্যারেন্ট, তাহলে আমাদের কী হবে যে ফুল স্ক্রিনে বাটন। আচ্ছা র্যাপ কন্টিনিউ সমস্যা নেই। হ্যাঁ বাটন, এই বাটনটাতে আমরা কি লিখতে চাই? বাটনটাতে আমরা লিখতে চাই ধরেন যে টেক্সট দিয়ে একটা টেক্সটটা হচ্ছে যে নেক্সট পেজ দিলাম, নেক্সট পেজ দিলাম। আর একটু সাইজটাও বড় করে নিই, সাইজ দিলাম যে ধরেন 30 dp এরকম। আর আমি চাইতেছি যে বাটনটা মাঝখানে থাকুক, ঠিক আছে? মাঝখানে থাকার জন্য আমি তাকে বলতে পারি যে লেআউট গ্রাভিটি দিলে হবে কি? লেআউট গ্রাভিটি দিলে হ্যাঁ, আচ্ছা সেন্টার আসতেছে। আচ্ছা আরেকটা দেওয়া যায় না, লেআউট গ্রাভিটি। আচ্ছা এই গ্রাভিটি না ইউজ করে আমরা এখানে শুধু গ্রাভিটি ইউজ করতে পারি। শুধু গ্রাভিটি দিয়ে সেন্টার দিয়ে দিলে একদম মাঝখানে চলে আসার কথা। আসতেছে না কেন? আমি কি এখানে বলে রাখছি? আচ্ছা এখানে আমি একটু ওরিয়েন্টেশনটা বলতে ভুলে গেছি। আমি ওরিয়েন্টেশনটা মানে লিনিয়ার লেআউট যখন আমরা ইউজ করছি, লিনিয়ার লেআউট মানে হচ্ছে লাইন বাই লাইন থাকবে জিনিসগুলো। একটা বাটন যদি এই জায়গায় থাকে তাহলে তারপরে বাটনটা নিচে থাকতে পারে, মানে তারপরে কিছু টেক্সট ভিউ থাকলে নিচে থাকতে পারে, এরপরে আবার কিছু থাকলে নিচে থাকবে, লাইন বাই লাইন থাকতেছে, ঠিক আছে? লিনিয়ার লেআউট। তো এই লাইনটা কি আমাদের এই বরাবর হতে পারে, মানে এটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর। আরেকটা কি হতে পারে, এইটার পরে আরেকটা এখানে আসতেছে, তারপরে নেক্সট ফাইলটা আসতেছে এখানে, এরপরে এটা আসতেছে এখানে। এই বড় বড় লাইন হতে পারে, তাই না? লিনিয়ার মানে লাইন হয়ে দিচ্ছে, তবে এই বড় বড় লাইন হতে পারে, আবার এই বড় বড় তো লাইন হতে পারে। তো একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। তো আমরা আসলে লিনিয়ার মানে কোনটা বুঝাইতেছি, তো আমাদের এই ওরিয়েন্টেশনটা একটু বলে দেওয়া উচিত এখানে, ঠিক আছে? তো আমরা এটা এখানে বলে দিতেছি যে ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল লেআউট। এরপরে যদি এখানে আমরা এটা দেখি তো লেআউট দিলে হয় নাকি, মাঝখানে গেছে। আচ্ছা আচ্ছা এখানে বাটনের একটা থিমে ঝামেলা হয়েছে মনে হচ্ছে আমার কাছে, যে একটু থিমটা আমরা দেখিয়ে নিই। যে থিম এক্সাম্পল এই জায়গায় ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, তবে আমরা এটা ইউজ করতে, কারণ আমাদের এই যে এখানে আমাদের মানে ঝামেলা হচ্ছে কেমন বুঝলাম, যে এই যে বাটনের নিচে একটা নীল কালার দেওয়া আছে, কিন্তু আমরা তো নীল কালার দিই না এখানে, তাই না? আমরা এখানে কোনো রকম নীল কালার দিই না, তারপরেও অটোমেটিক সে নিজে নিজে একটা কালার বসাই দিছে। তো আমাদের এই যে থিমের এখানে আমাদের এটাকে একটু চেঞ্জ করা লাগে। হ্যাঁ এবার তো ঠিক হয়ে যাওয়ার কথা, আমি একটু দেখি। এই যে হ্যাঁ, আমি যেহেতু বাটনে কোনো রকম কিছু অ্যাড করি না, তাহলে পরে সেই নিজে থেকে কেন অ্যাড করবে? তো অ্যাড করতেছিল এই জন্য আমাদের থিমের এখানে ডিফল্টভাবে এটা সেট হয়েছে, আরেকটা থিম সেট হয়েছিল, যে কারণে আমরা এটাকে ইউজ করলাম এখন। তো এরপরে আমাদের এটাকে একটু যদি নিচে নিয়ে আসতে চাই, আচ্ছা এখানে নিচে আনার জন্য গ্র্যাভিটি করতে পারি ভার্টিক্যাল। আচ্ছা এখানে গ্র্যাভিটি বলি তো, গ্র্যাভিটি সেন্টার, জাস্ট গ্র্যাভিটি সেন্টার, এবার এসছে। আচ্ছা তাহলে আমাদের এই এক্সএমএল ফাইলের জন্য একটা বাটন বানানো হয়ে গেছে, ঠিক আছে? আমরা একটু রান করে দেখি, এখানে রান করতে দিই। রান করতে অনেক টাইম লাগবে, তো রান হোক, সমস্যা নাই। তাহলে আমাদের মোটামুটিভাবে কী হয়েছে, যে একটা স্ক্রিন বানানো হয়েছে, একটা স্ক্রিনের মধ্যে আমরা একটা বাটন দিছি। এখন আমাদের আইডিয়া হচ্ছে যে আমরা এই বাটনে ক্লিক করলে যাতে আমাদের এই অ্যাক্টিভিটিতে নিয়ে আসে। তো ভাই এখন তো এই অ্যাক্টিভিটিটা বানানোই নাই, এখনও তো এক্সিস্টই করে না, তাই না? তাহলে আমাদের এক্সিস্ট না করলে পরে কি আমরা যেতে পারবো ওখানে? আমাদের কী করতে হবে, আগে এই অ্যাক্টিভিটিটাকে বানাইতে হবে। আর এই অ্যাক্টিভিটি বানানো মানে কি, একটা জাভা ফাইল বানাতে হবে, আর এই জাভা ফাইলের মধ্যে একটা এক্সএমএলকে লোড করতে হবে, আর এই জাভা ফাইলের সাথে এক্সএমএল লোড করতে হবে। এই দুইটা মিলায় হচ্ছে একটা অ্যাক্টিভিটি। শুধু এটা বানিয়ে দিলেই হবে না, তারপরে আমাদের এখানে যেটা হচ্ছে হেড অফিসের মতো একটা ব্যাপার স্যাপার, এই জায়গাতে নোটিশ দিতে হবে যে হ্যাঁ আমাদের অ্যাক্টিভিটি প্রথমে ছিল একটা, এখন আমরা আরেকটা অ্যাক্টিভিটি বানাইছি, যেটার নাম এখানে যেমন মেইন অ্যাক্টিভিটি, কিন্তু আমাদের নতুন যেটা হবে সেটা নামটা এখানে বলে দিতে হবে যে হ্যাঁ আমাদের অ্যাক্টিভিটি আগে ছিল একটা, এখন আমরা আরেকটা অ্যাক্টিভিটি বানাইছি।
কারণ এখানে এই জায়গাটাতে সবগুলো রিপোর্ট থাকে আর কি, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল যেটা, এখানে সবগুলো ফাইলের রিপোর্ট থাকে। এখন এখানে আমাদের যদি আমার আর কী থাকতে পারে, ধরেন আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশান বলে না যে ইন্টারনালি স্টোরেজ ইউজ করতে চাই বা লোকেশন ইউজ করতে চাই, অনেক সময় ক্যামেরা ইউজ করতে চাই, তো সেই ধরনের পারমিশনগুলো যেগুলো চাইবে সেগুলোকেও এই জায়গাতেই তাদেরকে মেনশন করতে হয়, যাতে আমরা যখন এই ফাইলটা দেখবো তখনই সাথে বুঝতে পারি যে এই ফাইলটা আসলে কী কী করতেছে, কোন কোন মানে আমাদের ডিভাইসগুলো ইউজ করতেছে। তো আমরা এইগুলা এই জায়গা থেকে বুঝতে পারবো যে ম্যানিফেস্ট ফাইল যেটা। তো আমরা এখন যে আরেকটা অ্যাক্টিভিটি বানাতে চাইতেছি গেলেও আমাদের কিন্তু এই জায়গাতে বলে দিতে হবে, কারণ একটা বানানো ছিল অ্যাক্টিভিটি, এখানে বলা হয়েছিল। এখন আমরা যেহেতু আরেকটা অ্যাক্টিভিটি বানাতে চাইতেছি, তো আমাদের এইটাও বলে দিতে হবে আর কি, ঠিক আছে। তো আমাদের এইটা এখন রান হইতেছে না, আমরা রান হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আচ্ছা, আমাদের ইনস্টলটা শেষ হয়ে গেছে। এখন আমরা একটু দেখতে পারি মোবাইলে, যেমন এই যে এটা, তো আমাদের অ্যাপ্লিকেশন নাম যেটা দিয়েছিলাম সেটা আছে, আর আমাদের এটা একটা বাটন আছে এখানে, ঠিক আছে, নেক্সট পেজ নামের একটা বাটন আছে। আমরা এখানে ক্লিক করতেছি কিন্তু কোনো রকম কিছু হইতেছে না, ক্লিক করতেছি কিন্তু কোনো রকম কিছু হইতেছে না, কারণ আমাদের চাইতেছিলাম কি আমরা যে ক্লিক করলে পরে আমরা নেক্সট একটা পেজ যাব, তো আমাদের তো এখানে কোনো রকম নেক্সট পেজ বানানোই নাই। নেক্সট পেজ মানে কি, বা নেক্সট অ্যাক্টিভিটি মানে কি, নেক্সট অ্যাক্টিভিটি মানে হইতেছে কালেকশন অফ জাভা ফাইল অ্যান্ড এক্সএমএল ফাইল, ঠিক আছে। আমাদের একটা জাভা ফাইল লাগবে যেটা প্রথমে লোড হবে, আমাদের একটা জাভা ফাইল থাকবে যেটা কী হবে, সব প্রথমে লোড হবে। ওই জাভা ফাইল লোড হওয়ার পরে জাভা ফাইলের সাথে একটা এক্সএমএল ফাইলকে কানেক্ট করা থাকবে, সেই এক্সএমএল ফাইলটা লোড হবে। তাহলে এই দুটো মিলায় হচ্ছে একটা অ্যাক্টিভিটি। ওকে, তো আমাদের একটা অ্যাক্টিভিটি বানানো হয়েছে, যেটা একটা এই যে অ্যাক্টিভিটি, এখানে একটা বাটন আছে, আমরা প্রেস করতেছি, ক্লিক করতেছি, তারপরে কিছুটা আসতেছে না। তো এখন তাহলে আমাদের এই যে অ্যাপ্লিকেশনের অবস্থা হচ্ছে এরকম, আমাদের এখানে ক্লিক করলে কিছু হইতেছে না। এখন আমরা চাইতেছি যাতে এখানে ক্লিক করলে আরেকটা পেজ হয় আর কি, ঠিক আছে। তো ধরেন আমরা আরেকটা অ্যাক্টিভিটি বানাই নিই, আর একটা অ্যাক্টিভিটি বানাতে গেলে হবে কি, যে আমাদের এই যে এখানে আসবো, তারপরে নিউ অ্যাক্টিভিটিতে আসার পরে এমটি অ্যাক্টিভিটি নিব আমরা। এখানে এমটি অ্যাক্টিভিটিতে নিলাম, সেটা হাইট রাখি। হ্যাঁ, এইটার নাম আমরা যে কোনো নাম দিতে পারি, আমরা চাইলে এডিট করতে পারেন। যদি আমাদের লজিক্যাল কোনো কাজ করতে যাচ্ছি আমরা, যে এটার পরে আমরা একটা লিস্ট বের হচ্ছে, কন্ট্যাক্ট লিস্ট বা কোনো একটা পেজের নাম নির্দিষ্ট দিতে চাইলে দিব, তাছাড়া আমাদের দরকার নেই। আমরা এখানে বলে রাখতেছি জেনারেট লেআউট ফাইল, এখানে ক্লিক করলে কী হবে, যে আমাদের এই যে অটোমেটিক অ্যাড হয়ে যাবে আর কি, এই যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল আছে যেটা, এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর আমরা এখন যদি ফিনিশ করে দিই এখানে অ্যাক্টিভিটিটাকে, এই যে দেখেন আমাদের অ্যাক্টিভিটি ফাইল এসছে দুইটা। কেমন ফাইল এসছে দুইটা? এই যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেন 2 একটা, আর একটা জাভা ফাইল, মানে একটা অ্যাক্টিভিটি মানে হচ্ছে এই দুটো ফাইল মিলায় একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো এখন আমাদের এইখানে আমরা এটা তো ফাঁকা ব্ল্যাঙ্ক, তাই না? আমরা একটু বলে রাখি এখানে যাতে বুঝতে পারি, এখানে যে বলবো এখানে একটা টেক্সট ভিউ দিয়ে দেবো, লেআউটটা লিনিয়ার করে নিই এখানে, লিনিয়ার লেআউট নিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ওরিয়েন্টেশনটা হচ্ছে ভার্টিক্যাল দিয়ে দিলাম। আর এখানে একটা টেক্সট ভিউ ইউজ করতে চাচ্ছি, টেক্সট ভিউ যেটা হচ্ছে সেটাকে ম্যাচ করে নিতে পারি। হ্যাঁ, এখন টেক্সটের একটা সাইজ বলে দিই আমরা, টেক্সট সাইজ হচ্ছে ধরেন 50 SP দিলাম, এরকম বড় একটা সাইজ দিলাম। আর একটা হচ্ছে, আচ্ছা আমি দেখি এখানে কী অবস্থা আছে। এই যে টেক্সট ভিউ যেটা আমরা সাইজ বলছি এখানে, এই যে এখানে ক্রিয়েট হচ্ছে, তো আমরা কোনো রকম টেক্সট দিই নাই, টেক্সট দিলাম। ধরেন যে টেক্সটটা হচ্ছে যে দিস ইজ ইন দি সেকেন্ড অ্যাক্টিভিটি, দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি। আর আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখতে চাইতেছি, এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। আর এটা হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি, দেখতে এরকম হবে, রান করলে পারে দেখতে এরকম হবে, দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি, এরকম কিছু একটা। তো রান হবে কোথা থেকে, এই যে জাভা ফাইল একটা আছে এখানে। আচ্ছা, আর আমাদের রান হবে হচ্ছে, যেহেতু আমরা এখানে মানে বাটনে ক্লিক করবো, মানে কি যে এটা হচ্ছে এক্সএমএল, ঠিক আছে, মানে অ্যাক্টিভিটি মেইন, আর এটা হচ্ছে মেইন 2। মেইন মানে হচ্ছে প্রথম এটা, আমাদের এই বাটনে ক্লিক করব তখন আমাদের ওই জায়গায় হতে হবে আর কি, মানে এটা কল হইতে হবে। তো এখন আমাদের এখানে একটা, আমরা এখানেও বলতে পারি যে অন ক্লিক, এরকম কিছু আমি এখানে বলে দিতে পারি, যে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা কোন ফাংশনকে কল করবো, এটা আমরা বলতে পারি এখানে, অথবা আমরা এই জায়গা থেকেও কাজটা করতে পারি। আচ্ছা, আমি এটা যদি না করি, আমি যদি এখান থেকে কলটা করি, ধরেন যে এখান থেকে কল করতে গেলে একটু ঝামেলা হয়েছে, মানে একটু বেশি বলতে হবে আর কি আমাদের। যেমন এখানে আমাদের এই যে অ্যাক্টিভিটি, এখানে যে বাটন আছে, এই বাটনটাকে আমাদের জাভা ফাইল কেমনে চিনবে? কারণ এখানে বাটন, এরকম বাটন তো হাজার হাজার থাকতে পারে, তাই না? আমরা অনেকগুলো বাটন ইউজ করতে পারি। তো আমি কেমনে বুঝবো যে আমাকে এই যে নেক্সট পেজওয়ালা বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করলেই আমি নেক্সট পেজে যাবো?
তাই না? তো আমাকে এখানে একটা আইডি দিতে হবে তার জন্য। তো আমি এখানে বললাম আইডি, এখানে হচ্ছে আইডি নামটা দিলাম যে বিটিএন, ঠিক আছে, বাটন ছোটো করে দিলাম। এখন এখানে হচ্ছে আমাকে বলতে হবে যে বাটন টাইপের একটা ভ্যারিয়েবল লাগবে যেটার নাম বাটন। আমরা এখন আচ্ছা আমি এখানে বাটন টাইপ ইউজ করতেছি কারণ মানে আমাদের তো নর্মালি আমরা কি জানি যে আমাদের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ডেটা টাইপ, পরেরটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম। যেমন আমরা এই যে এইভাবে করে আসছিলাম যে একটা হচ্ছে ইন্ট লিখতেছি ইন্ট এ, মানে হচ্ছে ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ, পরেরটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম। একইভাবে এটা হচ্ছে বাটন টাইপ, আর এটা হচ্ছে বিটিএন, ঠিক আছে। আমরা একটা বাটন টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে কি হবে, আমাদের একটা ফাঁকা জায়গা থাকবে মেমোরিতে, ধরেন এরকম একটা ফাঁকা জায়গা, যেটা কিনা কি করতে হবে এর মধ্যে একটা ভ্যালু রাখতে পারবো। তবে যে কোনো ভ্যালু না, আমরা যখন ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি তখন কি করতে পারি, তার মধ্যে আমরা ইন্টিজার ভ্যালু রাখতে পারি। কিন্তু এখন আমরা ডিক্লেয়ার করতেছি কোন টাইপের ভ্যারিয়েবল, বাটন টাইপের। তার মানে আমরা এই ভ্যারিয়েবল, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে বিটিএন, এটা কি করতে পারবে, এটা বাটন টাইপের যে কোনো ভ্যারিয়েবল নিতে পারবে নিজের মধ্যে, বা এটা বাটন টাইপের জিনিস নেওয়ার জন্য মানে জায়গা করে রাখছে আর কি, ঠিক আছে। এখন আমাদের বাটন টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। আর সেট কন্টেন্ট ভিউ, আমি যদি এই জায়গাতে করতে লাগতাম, ধরেন আমি প্রথমে আসছি, এখন বললাম যে হ্যাঁ বাটন সমান কিছু একটা, মানে কাজ শুরু করে দিয়েছি বাটন নেওয়া, তাহলে কিন্তু কাজটা হবে না। কেন হবে না? কারণ আমাদের এই যে এক্সএমএল ফাইল, এই এক্সএমএল ফাইলটা কল হয়েছে কোথায় দেখেন, এক্সএমএল ফাইলটাকে লোড করা হয়েছে এই জায়গায়। এই লাইনটা এক্সিকিউট না হওয়া পর্যন্ত কি আমাদের এই জাভা কোডটা কোনোভাবে এটার সাথে সম্পর্কিত? এটার সাথে কিন্তু কোনোভাবেই সম্পর্ক নেই, ঠিক আছে, কোনো রকম সম্পর্ক নেই এই এক্সাম্পল ফাইলের সাথে। তো যখন আমাদের এই লাইনটাকে এক্সিকিউট করা হয়েছে, দেখছে যে হ্যাঁ আমি একটা অ্যাক্টিভিটি মেন এক্সাম্পল মানে আন্ডারস্কোর মেন এক্সাম্পলকে লোড করলাম, তখন দেখতেছি হ্যাঁ এই এক্সাম্পল ফাইলের মধ্যে একটা বাটন আছে, এই বাটনের আইডি এটা, তারপর এগুলোকে চিনে, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু চিনে না। তো এই জন্য আমাদের কী করতে হবে, এই যখন লোড হয়েছে এই লাইনে, তাহলে আমরা তারপরের লাইন থেকে কাজ শুরু করবো, ঠিক আছে। কাজ শুরু করবো কী করবো, যে আমাদের বাটন একটা ভ্যারিয়েবল ফাঁকা, এটা কিন্তু আমরা কোনো কিছু রাখছি কি এর মধ্যে, কোনো কিছু তো রাখি নাই, তার ফাঁকা আছে। এখন আমি বললাম যে বাটনের মধ্যে রাখবো, কাকে রাখবো, ফাইন্ড ভিউ বাই, মানে বাটন একটা ভিউ, তো ফাইন্ড ভিউ বাই, আমরা সার্চ বা একটা ভিউকে সার্চ করতে চাইতেছি, যে অনেকগুলো মানে এইরকম ভিউ তো অনেকগুলো থাকতে পারে, তো আমি সার্চ করতে চাইছি বাই আইডি, ঠিক আছে, আমি আইডি দিয়ে, কারণ আমি এখানে কী দিচ্ছি, একটা আইডি দিচ্ছি না এটার, তাহলে আমি ভিউ বাই আইডি, আর আইডিটা হচ্ছে ফাইন্ড ভিউ, আচ্ছা ফাইন্ড ভিউ বাই আইডি, আইডিটা কী ছিল, হ্যাঁ আইডিটা ছিল যে এটা বাটন। আচ্ছা আইডিটা ছিল বাটনে, এখানে আমাদের এটা এমনি বলা লাগে নাকি, এমনি এটা কেমনি বলা লাগে, একটু ভুল করতেছি মনে হয়, একটু দেখিয়ে নেই, যে ফাইন্ড ভিউ বাই আইডি হচ্ছে আর ডট আইডি ডট বাটন। হ্যাঁ আর ডট আইডি ডট বাটন মানে কি, যে রিসোর্স ফোল্ডারে যাওয়ার পরে, আইডি ফোল্ডারে যাওয়ার পরে বাটন, মানে রিসোর্স ফোল্ডার থেকে আর কি এগুলো আসতেছে, ঠিক আছে। তো এখন আমাদের বাটন এটা, আচ্ছা বাটনটা আমরা এখন এই যে আমি বলে দিচ্ছি না যে আইডি, যার আইডি হচ্ছে বাটন আমরা তাকে, তার মানে এখন আমরা এই বাটন এটা নিয়ে কাজ করা মানে হচ্ছে এইটা নিয়ে কাজ করা, ঠিক আছে। মানে আমি ধরেন যে এটার মধ্যে আমাদের মনে করেন যে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আছে, এটার মধ্যে আমি রেখে দিয়েছি 10 এরকম। তো আমি এখন আমার একটা ভ্যারিয়েবল ছিল এ নামের একটা ভ্যারিয়েবল ছিল যেটার মধ্যে ছিল 10, তো আমি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যালুটা রাখছি। এখন আমি যখন এইটা নিয়ে কাজ করব, তার মানে আসলে আমি এইটাতে যে চেঞ্জগুলো করব, এখানে যে চেঞ্জগুলো করবো এটার সাথে চেঞ্জটা হবে, কারণ আমি এটার সাথে এটা কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে। তো আমি এখন এখানে চেঞ্জটা করলে এখানে চেঞ্জ হবে। একইভাবে আমাদের এই যে জাভা ফাইলের যে বাটন নামের ভ্যারিয়েবল ছিল, এই ভ্যারিয়েবলটাকে কানেক্ট করে দিয়েছি আমি এক্সএমএল ফাইলের এই বাটনটার সাথে। তার মানে আমি এখন জাভাতে এই কোডের সাথে, মানে এই বাটন ভ্যারিয়েবল, জাভার ভ্যারিয়েবল কোনটা, এটা বাটন, তো এটার সাথে আমি যত রকমের চেঞ্জ করব, এই চেঞ্জটা যাবে এই জায়গাতে, মানে এক্সএমএল ফাইলে চলে যাবে, ঠিক আছে। তো আমি এখন যদি দেখি যে ধরেন যে বাটনে প্রেস করলে কিছু একটা হবে, মানে অন ক্লিক লিসেনার এরকম লাগাতে হবে আমাকে, ঠিক আছে। বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, তারপরে হচ্ছে নিউ in a view dot হ্যাঁ এখন আমি যখন বাটনে ক্লিক করব তখন আমাদের এই ফাংশনটা রান হবে, ঠিক আছে। এই ফাংশনটা রান হলে মানে কি, এই ফাংশনের যে এটা রান হবে। এখন আমি এখানে আমি চাইতেছি কি, আমার চাওয়াটা হচ্ছে যে আমি এখানে ক্লিক করব, তখন তো এই ফাংশনটা রান হচ্ছে, তার আমি এই জায়গাতে বলে দেবো এই জাভা ফাইলটাকে লোড করতে।
এইটাকে লোড করতে বলা হয় এভাবে যে ইনটেন্ট, যে কোনো নাম এখানে ইনটেন্ট দিতে পারি আমরা, ইনটেন্ট বা এখানে এটা, তারপরে একটা অবজেক্ট মানে একটা নিউ ইনটেন্ট, হ্যাঁ এই অবজেক্ট বানাইলাম একটা ইনটেন্টের। এটা কি করবে, এটা হচ্ছে এরকম ব্যাপারটা যে আমাদের, আমি এটা এভাবে এক্সপ্লেন করতে পারি, যেমন হ্যাঁ আমাদের তো একটা জাভা ফাইল ছিল তাই না, একটা জাভা ফাইল আছে আমাদের প্রথমে একদম মেন অ্যাক্টিভিটি যেটা মানে শুরুর এক ফাইলটা, এটা হচ্ছে জাভা ফাইলটা। আর এইটা কি করতেছে, আমাদের যখন ইনটেন্ট কল করছি আমি, ইনটেন্ট মানে হচ্ছে সে আরেকটার সাথে কানেক্ট হয়ে যায় দিচ্ছে, তখন কী করবে যে ধরেন এটা অ্যান্ড্রয়েডের কাছে রিকোয়েস্ট করবে, এই যে অ্যান্ড্রয়েড, এটা অ্যান্ড্রয়েড এর কাছে রিকোয়েস্ট করবে যে আমি একটু এই ফাইলটার সাথে কানেক্ট করতে চাইতেছি বা এই ফাইলটা আমি লোড করতে চাইতেছি, এই ফাইলটা একটু কল করে দাও। তখন অ্যান্ড্রয়েড কী করবে, অ্যান্ড্রয়েড তখন তার কাছে একটা পাঠিয়ে দিবে, এটা হচ্ছে আরেকটা জাভা ফাইল বা যেটা আমাদের স্ক্রিন 2 যেটা বলতেছি সেই জাভা ফাইল। আর এই জাভা ফাইলের সাথে কী কানেক্ট ছিল, এক্সএমএল। তাহলে এই একটা জাভা ফাইল, জাভা, আচ্ছা এই জাভা ফাইল এইটার সাথে কী কানেক্ট আছে, এক্সএমএল। তাহলে আমাদের প্রথমে ছিল আমাদের প্রথমে ছিল এই জিনিসটা। এখন এটা থেকে আমরা কি করলাম, একটা রিকোয়েস্ট পাঠালাম অ্যান্ড্রয়েডের কাছে যে আমি এটাকে চালু করতে চাইতেছি, এই ফাইলটাকে আমি ওপেন করতে চাইতেছি, একটু ওপেন করে দাও বা স্টার্ট হইতে বলো তাকে। তা ঠিক আছে, তো এই যে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে, এই রিকোয়েস্টটা যায় এবং অনেকটা ইমেলের মতো করে, ইমেলের মতো মানে কি, আমার ইমেল লিখে তখন কী থাকে, প্রথমে থাকে যে ফ্রম মানে কার কাছ থেকে যাই দিয়েছে তাই না, এরকম থাকে যে ফ্রম, তখন আপনি এখানে আপনার ইমেল লেখেন, ওন ইমেল এটা লেখেন, আর একটা তারপরে কি থাকে টুতে কি লেখেন, টুতে লেখেন যে আপনি যার কাছে পাঠিয়ে দিয়েছেন তাই না, এরকম কিছু একটা। তো এখানে হচ্ছে যার কাছে পাঠিয়ে দিয়েছেন, টার্গেট যার কাছে পাঠানো সেটা, আর এখানে থাকতেছে আপনারটা। তো এই ইমেলের ফরম্যাটই পাঠাবে, এখানে একটা দেখেন এই যেটা, আবার এই কাজটা এখানে মানে আবার এখান থেকে রিকোয়েস্ট এখানে। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে তাহলে ইমেলের মতো যেহেতু পাঠিয়ে দিয়েছে, তাহলে প্রথমে কি লাগতেছে, ফ্রম মানে কার কাছ থেকে যেতেছে। তাহলে কারণ আমাদের এখানে জাভা ক্লাস তো অনেক থাকতে পারে, এখন যে দুইটা আছে মাত্র বুঝতেছি যে হ্যাঁ এটা থেকে এটা, তো এটা ছাড়াও তো অনেকগুলো থাকতে পারে। তো আমরা এখানে বলে দিচ্ছি যে কার কাছ থেকে রিকোয়েস্টটা আসছে। তো এখানে বলার জন্য আমি বলে দিলাম যে এটা হচ্ছে দিস, এখানে এই দিস মানে কি, এই দিস মানে হচ্ছে যে ক্লাসের মধ্যে আছি আমি এই ক্লাসটা। তার মানে শুধু এ ফ্রম মানে আমি বললাম যে ফ্রম মানে কোথা থেকে, তো আমি শুধু ফ্রম বলতে হবে না, বলতে হবে যে কার কাছে যাবে তাই না। টু হচ্ছে আমাদের ফাইলটার নাম কি, মেইন অ্যাক্টিভিটি 2.java। তো এটা জাভার এটা হচ্ছে ক্লাস তাই না, তো আমি বলবো এখানে যে মেইন অ্যাক্টিভিটি 2.class, এই যে। তাহলে আমাদের ইন্টেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে হচ্ছে দিস মানে হচ্ছে আমি কোন লোকেশন থেকে যাইতেছি, আর এটা হচ্ছে যে আমি কার কাছে যাইতে চাইতেছি, ঠিক আছে, এটা গেল। এখন আমি এখানে বলতে পারি যে স্টার্ট অ্যাক্টিভিটি, স্টার্ট অ্যাক্টিভিটি এনে বলে দিলাম যে ইনটেন্ট মানে যেটা আমি বানালাম, এই ইনটেন্টের মধ্যে আলটিমেটলি কি আছে, একটা লোকেশন আছে, এই লোকেশনটা হচ্ছে যে কোথা থেকে যেতেছে আর কার কাছে যেতেছে তাই না। তো আমি বলে দিলাম যে হ্যাঁ তোমাদের এই লোকেশন, তুমি এখানে এটা স্টার্ট করে দাও। আচ্ছা এখানে ইরোড দিচ্ছে নাকি, এটা এমন তো ছিল না, বললাম 20, হ্যাঁ টুতে যেতে দিছি। এখন আমি বলতে পারি এখানে ডট জাভা দিলে তো হবে না, দিতে হবে ক্লাস। তাহলে ইরোর বলতেছে কেন, ইরোর বলতেছে নট রিসলভ কনস্ট্রাক্টর ইন্টেন্ট 20 নম্বর লাইনে ঝামেলা আছে। এটা তো ঠিকই আছে, তারপরে হইতেছে না কেন, আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে একটা ইরোর হচ্ছিলো, যেটা হচ্ছে কিনা যে এটা ক্যানট রিসলভ কন্টেন্ট কনস্ট্রাক্টর পাইতেছে না আর কি, কনস্ট্রাক্টর কল করতে পারতেছে না। তো আমাদের এটা করার জন্য আমরা এইভাবে মানে আমার যেই ক্লাসের মধ্যে আছে এখন কোনটা, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো আমি এখানে বলে দেবো যে মেইন অ্যাক্টিভিটি হ্যাঁ ডট দিস। এবার ঠিক আছে মানে আমাকে এভাবে বলে দিতে হবে যে আমি কোথা থেকে যাইতেছি, আমার লোকেশনটা নিজের লোকেশনটা বলার জন্য এভাবে বলতে হবে। যদি আমি এখানে বলতে চাই, আমরা এটা আরেকভাবে করতে পারি। তো আমরা এখন যদি রান করে দেখতে চাই, ধরেন যে
আমাদের এখন কাজটা কি হচ্ছে, আমাদের প্রথমে এটা হচ্ছে মেইন ফাইল, আমাদের মেইন ফাইল লোড হচ্ছে, এক্সাম্পলটা লোড হচ্ছে, আর নেক্সট পেজে এখানে ক্লিক করতেছি যখন আমরা, এটা ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, এটা ক্লিক করলে পরে আমাদের জাভার এই ফাইল এই প্রোগ্রামটা কল হচ্ছে, মানে এই ফাংশনটা বা মেথডটা, এই ফাংশনটা কল হলে পরে এখানে বলতেছে একটা ইন্টেন্ট কল করতেছে, ইন্টেন্ট বানিয়ে দিয়েছে, ইন্টেন্টের মধ্যে লোকেশন দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ফ্রম মানে কোথা থেকে, আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে যাইতেছে, আর এটা যাইতেছে কোথায়, মেইন অ্যাক্টিভিটি 2 এই জাভা ফাইলের কাছে। তো আমাদের তাহলে কী হবে যে আমরা তারপর স্টার্ট অ্যাক্টিভিটি, আমাদের এই অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করে দিলাম, তাহলে নতুন অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে, মানে জাভা ফাইলটা লোড হচ্ছে, এটা এই ফাইল লোড হলে পরে আমরা এখানে আরেকটা এক্সাম্পল ফাইল আছে এই জাভা ফাইলের সাথে, এটা হচ্ছে এটা, মানে এখানে লেখা আছে দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি, ঠিক আছে। আমরা এখন রান করে দেখি যে এটা আসলে আমরা দেখতে পাচ্ছি না কিনা, বা এই বাটনটা প্রেস করলে এটা যে কাজ করতেছে এগুলো করতেছে না কিনা। রান হতে একটু টাইম লাগে এখানে, ইনস্টল চলতেছে এখন। হ্যাঁ, লাঞ্চ হয়েছে। আচ্ছা আমরা দেখি কেন, এই যে আমাদের এই অ্যাপসটা লাঞ্চ হয়েছে এখানে, মানে চালু হয়েছে মাত্র। আমরা নেক্সট পেজে ক্লিক করলে অন্য একটা অ্যাক্টিভিটিতে যাওয়ার কথা, ঠিক আছে, আমরা ক্লিক করলাম। আচ্ছা আরেকটা অ্যাক্টিভিটি আসছে, তো আমরা এখানে লেখার থাকার কথা ছিল আমাদের, এখানে দেখতে পেতেছি না আমরা। আমরা একটু দেখি এখানে যে কাহিনী কি। আমাদের এখানে তো থাকা উচিত ছিল যে এটা দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি, তাই না? তো আমরা দেখতে পেতেছি না কেন? কারণ আমরা এখানে বলে রাখছি যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর লেখাটার কালারও আছে কিন্তু হোয়াইট। তো আমাদের এখানে একটু চেক করতে পারি আমরা এটা, যে টেক্সট কালার, এটাকে আমরা বলে দিলাম যে ব্ল্যাক। এখন যদি আমরা আবার রান করি, মানে এটা আসছিল, লেখাটা আসছিল, কিন্তু আমরা দেখতে পাইতেছিলাম না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডও হোয়াইট হয়ে গেছিলো, লেখাটাও হোয়াইট হয়ে গেছিলো, যার কারণে আমরা বুঝতে পারতেছিলাম না লেখাটা। তো এখন আমাদের এটা ঠিকঠাক আসার কথা, আমরা একটু দেখি। এটা রান হয়ে গেলে আমরা দেখবো যে হ্যাঁ, আমরা এই জিনিসটা ছাড়াও আমরা আরেকভাবে করতে পারতাম, মানে এই ফাংশনটা আমরা আরেক দিক থেকে কল করতে পারতাম ডিরেক্টলি। সেটা হচ্ছে ইনস্টলটা শেষ হোক। হ্যাঁ, এই যে এটা অ্যাপ্লিকেশনটা আসছে, আমরা এবার নেক্সট পেজে ক্লিক করতেছি, বাটন এটা, এই বাটনে ক্লিক করলাম, এই যে চলে এসেছে দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো তার মানে আবার এই যে ব্যাক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, আবার চলে আসতেছে, মানে একটা স্ক্রিন থেকে আমরা আরেকটা স্ক্রিনে যেতে পারতেছি আমি। ওকে, এটা গেছে আলহামদুলিল্লাহ, এটা শেষ। আচ্ছা, এরপরে আমরা এই কাজটা আমরা এখানে কি করলাম, প্রথমে যে কি করতে চাইতেছি এটা, তো আমরা এই কাজটা কিন্তু আরেকভাবে করতে পারতাম যদি আমরা এটা না করতাম। আমরা আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি কল হচ্ছে অন ক্লিক, এটা তাই না? আলটিমেটলি তো এটাই ক্লিক হচ্ছে, অন ক্লিক মেথডটা। তো আমরা এই কাজটাই না করতে পারি, যে এটা হচ্ছে আগের রূপে চলে আসলো, এরকম বাটন লাগবে না এটা। হ্যাঁ, এইটা একদম প্রথমে ছিল এরকম। আমি জাস্ট এখানে বাটনে এখানে বলে দিতে পারি যে অন ক্লিক। হ্যাঁ, অন ক্লিকে আমি ধরে নিলাম যে নেক্সট, মানে আমি এখানে যে নাম দেবো আমাকে সেই নামের একটা ফাংশন বানাতে হবে, ঠিক আছে। আমি বললাম যে নেক্সট বললাম শুধু, ঠিক আছে। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের এখানে ডিক্লারেশন ইজ নেভার ইউজড, এটা সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমি যেহেতু এখানে বলে রাখছি যে আমাদের এবার আমি অন ক্লিক, যখন আমি ক্লিক করবো তখন নেক্সট এই নামের, এটা হচ্ছে একটা ফাংশনের নাম, এই নামের ফাংশনটা কল হবে। তো আমি এখানে এই ফাংশনটা বানিয়ে দেবো যে পাবলিক ভয়েড নেক্সট, এই তো। এখন এখানে প্যারামিটার হবে ভিউ, এর যে কোনো একটা ভেরিয়েবল ভিউ হতে পারে বা যে কোনো কিছু, এখানে একটা ভি। হ্যাঁ, এখন আমি আগে যে কাজটা করছিলাম, যে ইনটেন্ট বানিয়েছিলাম, ইনটেন্ট, এটা একটা অবজেক্ট নিলাম ইনটেন্টের, এখন বললাম যে নিউ ইনটেন্ট, এটার মধ্যে প্যারামিটার ছিল দুইটা, একটা হচ্ছে আমি যেখান থেকে যাইতেছি এইটা, আর একটা হচ্ছে যে আমি যেখানে যাইতেছি মেইন অ্যাক্টিভিটি 2 ডট ক্লাস, এটা। তারপরে আমাদের এবার আমি করতেছিলাম কি স্টার্ট স্টার্ট অ্যাক্টিভিটি, এর মধ্যে বলে দিচ্ছিলাম যে অবজেক্ট যেটা আছে ইনটেন্টের অবজেক্ট, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে লোকেশন, একটা হচ্ছে ফ্রম মানে কোথা থেকে, দিস মানে এই এখান থেকে, আর একটা হচ্ছে যে কোথায় যাবো, এই যে মেন অ্যাক্টিভিটি 2-তে। তো আমাদের এই যে এই কাজটা কিন্তু হয়ে গেছে। আমরা এবার রান করলে পারে, এবারও কাজটা করার কথা।
তো আমরা এর আগের বার দেখলাম ভিতরে আমরা বাটন কিনে আসলাম, বাটনকে ইন্ট্রোডিউস করার পরে আমরা মানে বাটনের মধ্যে কাজটা করলাম। আমরা এবার ডিরেক্টলি করলাম কি যে আমরা এখানে এক্সএমএল ফাইলের মধ্যে অন ক্লিক সেট করে দিয়েছি। অন ক্লিক সেট করে দেওয়ার পরে বললাম যে নেক্সট নামের ফাংশনটা রান হবে। তো এই ফাংশনটা এখানে আমরা এখানে যে নামের ফাংশনটা দেবো জাস্ট এই ফাংশনটা বানিয়ে দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তারপর এখানে আমাদের কিন্তু দিস লিখলে হয়ে গেছে, আমাদের কিন্তু লিখতে হয় না যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস এরকম কিছু। তো আমাদের এটা রান হচ্ছে, আমরা জাস্ট ইনস্টল হয়ে আমরা রান করে দেখতেছি যে কাজ করতেছি না কিনা। হ্যাঁ রান হয়েছে। নেক্সট পেজে ক্লিক করতেছি আমরা, এই যে সেকেন্ড অ্যাক্টিভিটি চলে আসতেছে, তাই না? তো আমাদের মোটামুটিভাবে কাজটা করতেছে। এই ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।